সবাই আমার ভাই। আমি চাই না কারো গায়ে আমার হাত উঠাইতে হবে। আপনারা কেউ ব্যথা পেলে আমার গায়ে ব্যথা লাগে, এইটা আপনাদের ভিতর থাকতে হবে। নিজেরা নিজেদের মারামারি বন্ধ করেন, 1 নম্বর। 2 নম্বর কথা, আমি আজকে একটা কমিটি এখানে করে দিয়ে যাইতেছি, যে কমিটিতে কারা আছেন একটু হাত তোলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে এই কমিটি করে দিয়ে গেছি, এরা হচ্ছে সবাই আপনাদের প্রতিনিধি, ঠিক আছে না? কোন রকম যদি কোনো গ্যাঞ্জাম থাকে, আপনাদের মতামতের অনৈক্য থাকে, অমিল থাকে, তাদের মাধ্যমে জিনিসটা পরিষ্কার করার ক্লিয়ার করবেন। প্লিজ মারামারিতে যাবেন না ভাই। সবার বউ বাচ্চা আছে, পরিবার আছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন, ঠিক না? ব্যবসা বাণিজ্য করেন, সুন্দরভাবে করেন, খেয়ে পরে বেঁচে থাকেন, সন্তানদেরকে বড় মানুষ করেন, পড়াশোনা করান। এই মারামারি কাটাকাটি করা যাবে না। এবং যারা সংখ্যালঘু পরিবারের আছেন, হিন্দু বা অন্যান্য ধর্মের, তারা সবাই আমাদের ভাই। কারো কোনো সন্দেহ থাকলে বলেন, তারা আমাদের দেশের মানুষ, তারা আমাদের ভাই। আজকে এমন হইতে পারতো, আজকে তো আমাদের দেশে মুসলমান আমরা বেশি, তাই না? এমনকি পৃথিবীতে দেশ আছে না যেখানে মুসলমান সংখ্যায় কম, অন্য ধর্মের লোক বেশি? তাহলে ওইখানে গিয়ে তাহলে কি মুসলমানের উপর আক্রমণ হইলে ওই মুসলমান কি ভালো থাকবে? তাহলে আমরা তো ওরকম না যে সাচ্চা মুসলিম সে সবাইকে প্রোটেক্ট করে, সেভ করে। এইটা সবার আপনাদের দায়িত্ব। এলাকায় যত অন্য ধর্মের লোক আছে, হিন্দু বৌদ্ধ যা আছেন, তাদেরকে আপনারা প্রোটেক্ট করে রাখবেন, আপনারা সেভ করে রাখবেন। এই কথা কি আপনারা আমাকে দিচ্ছেন? কারো কোনো সন্দেহ আছে? আমি কি মনতলায় আর কোনো গ্যাঞ্জাম শুনবো? এটা কথা দিলেন আমারে। গ্যাঞ্জাম হলে কিন্তু এরপরে আমি সুন্দরভাবে আর বুঝাবো না। আমি কিন্তু খুব কঠোর পদক্ষেপ নিব, এবং ওই পদক্ষেপ কিন্তু আমি নিতে পারি, কিন্তু আমি চাই না। আজকে ইচ্ছা করলে কিন্তু আমি অনেক কঠিন হইতে পারতাম না, কিন্তু আমি কঠিন হই নাই, এবং আমি চাই না কঠিন হইতে। এখন সবাই দোকানপাট খুলবেন, ব্যবসা বাণিজ্য করবেন। আমি চলে যাওয়ার পরে নর্মাল ভাবে, ব্যক্তিগত যাদের প্রবলেম আছে, জমি জমা নিয়ে প্রবলেম, আগের একটা প্রবলেম, এই প্রবলেম তো আজকের না, অনেক আগে থেকে প্রবলেম, তাই না? এতদিন মারামারি হয়েছে, কোর্ট কাছারি আবার সব খুলবে, নর্মাল হবে। এগুলা আইনের মাধ্যমে এগুলার মীমাংসা করবেন। কেউ আইন নিজের হাতে উঠে দেবেন। ওর সাথে আমার জমি নিয়ে গ্যাঞ্জাম, আমি 10 জন 15 জন লোক নিয়ে ওর বাড়ি থেকে ভাঙচুর করলাম, খুব খারাপ। আইন নিজের হাতে উঠানো যাবে না। আইন রক্ষা করার জন্য সরকার আমাদেরকে বেতন দেয়, ইউনিফর্ম দিছে, আমাদের কাজ আমাদের করতে দেন, আপনারা এটা করেন না। কারো কোনো সন্দেহ? আমার সাথে আমার কথায় যদি কেউ অরাজি থাকেন, এখনই বলেন যে স্যার আপনার এই কথাটা আমরা মানলাম না। এরকম কেউ আছেন? মিলেমিশে থাকবেন আপনারা। এই মন্ত্রণালয়ে আমার আশা লাগবে, গ্যাঞ্জাম ঢাকাইতে আশা লাগবে। ধন্যবাদ। এখন আমাদেরকে না, এখন আমাকে একটু যাওয়ার জন্য সুযোগ করে দিবেন, ঠিক আছে? আপনারা আচ্ছা, আপনারা বলেন, এই 5 জন বল। আমাদের মধ্যে যত গ্যাঞ্জাম, আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। মহলাবাসী সবাই শান্তিপূর্ণ ভাবে থাকবো। কেউ যদি যজ্ঞাতি করেন, আপনাদের দায়িত্ব আমরা নিব না, এটা ব্যক্তিগত থাকবে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই ভাই ভাই হিসেবে থাকবো। আমরা কিন্তু কথা দিছি হাত তুলিয়া। আর যেন আমাদের আইন শৃঙ্খলার বাহিনী যারা আছে, আমাদের সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ আছেন, ওনারা যেন এই মন্ত্রণালয়ের ব্যাপারে আর কোনো কথা না শুনে। সবাই আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানান যে ওনারা যে আমাদের এই সালিশে আসছে, আমাদের মধ্যে শান্তি ফিরিয়ে দিতে। সেনাবাহিনীর ব্যবহারে আপনারা সবাই খুশি তো? আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? এখন আমরা চলে যাবো। আমি আপনারা কই, আমি চেয়ারম্যান হিসাবে শান্তিপ্রিয় সেনাবাহিনীকে ছিল, ওনারা অত্যন্ত সুন্দরভাবে একটা মীমাংসা করে দিয়েছে। আপনারা যার যার মতাদর্শ আছেন, আপনারা আপনার মতো থাকেন, কোন ঝগড়া বিবাদ করা যাবে না। ধন্যবাদ জানাচ্ছি। হাজী সাহেব আসেন, একটু আসেন, উপরে আসেন। হাজী সাহেব একটু বলেন যে আর কোনো গ্যাঞ্জাম হবে না, বলেন। না, আর কোনো গ্যাঞ্জাম হবে না, আমরা সবাই আমি আপনাদের আছে, আমার সাথে কোনো দায় দ্বন্দ্ব নাই, ইনশাআল্লাহ হবে না। সবাই মিলেমিশে থাকবো।
সবাই একসাথে থাকবো, সবাই মিলেমিশে থাকবো। আমার একটা কথা হলো, আসসালামু আলাইকুম। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, প্রশাসনের লোকজন আসায় আমরা আসলে এই সম্মান বোধ করি না, আসলে আমরা লজ্জিত বোধ করি। কারণ আমরার মধ্যে ব্যর্থতা থাকার কারণে, অনৈক্য থাকার কারণে এই ঘটনা ঘটছে। অনেকেই দূর দূরান্ত থেকে বিচ্ছিন্ন ভাবে কিছু কথা শুনছে, কিছু বলছে। এই আজকের যে ঘটনা, সেই ঘটনা নিতান্ত এদের ব্যক্তিগত ঘটনা। এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়, রাজনৈতিক ইস্যু নয়। আমরা অনেক শুনেছি, অনেক আমাদেরকে ফোন দিয়েছে। আপনাদের মধ্যে জানে আমার আহ্বান, আপনাদের মাধ্যমে আহ্বান হইল ব্যক্তিগত ঘটনা নিয়ে যেন আর কোন সময় এই ধরনের বলা না হয়। আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। প্রশাসনকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আর একটা কথা বলতে চাই, আমি স্যারের বিশেষ করে ফখরুল স্যারের ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রণালয়ের মানুষের পক্ষ থেকে। আপনারা যদি মনে করেন মেজর ফখরুল স্যারের নাম্বার সবাই রাখতে পারেন, যদি কেউ অপ্রীতিকর ঘটনা মন্ত্রণালয়তে ঘটাইতে চায় আপনারা স্যারের ফোন দিতে পারবেন। স্যারে যাতে স্যারের নাম্বারটা এই জনসাধারণের কাছে দিয়ে যায়। এবং উপস্থিত আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমার সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে যে ঘটনা ঘটছে, ঘটনা সম্পূর্ণ ব্যক্তিগত ঘটনা, এটা প্রতিহিংসার ঘটনা। এখানে কোন দলীয় কোন ঘটনা নয়। অনেকেই এই ঘটনাকে দলীয় ভাবে কালার দেওয়ার চেষ্টা করছিল। আমি এ ব্যাপারে ঘোষণা করতে চাই, আজকের ঘটনা সম্পূর্ণ ব্যক্তিগত না। শান্তি শৃঙ্খলা রক্ষা করবো। সবাই দোকানপাট এখন থেকে খুলবেন, সুন্দর আপনাদের সবার সহযোগিতা আমি কামনা করছি। সবার সহযোগিতা কামনা করছি। আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমি মেজর সাহেবের শোনাবনা হলে উনি তো আমার তাৎক্ষণিক সময় দিচ্ছেন এবং এত সময় দেওয়া সাহায্য থেকে সম্ভব না। আমি ওনার প্রতি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আজকে উনি যে নসিহত করেছেন দীর্ঘ সময় আমাদের সময় দিয়ে, আশা করি এরপরে যদি আপনারা না বুঝেন, আমি চেয়ারম্যান, আমার ট্যাঙ্ক ভাঙ্গা, এই ভাঙ্গা ট্যাঙ্ক, আমার এই ভাঙ্গা ট্যাঙ্ক দেখে আপনি উৎসাহিত হওয়ার কোনো প্রয়োজন নাই। কাম কিন্তু হিটা হয়ে যেত। আমি সতর্ক করে দিতে চাই, কেউ কারোর সাথে ঘেঁষাঘেঁষি করবেন না। ঘেঁষাঘেঁষি করবেন তৎপরবর্তী দায়িত্ব আপনার নিজেকে বহন করতে হবে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমি আলাউদ্দিন চেয়ারম্যানি করি, কোনোদিন কারো পরামর্শ নিয়ে করি। আমি কোন দলাদলির ঊর্ধ্বে থেকে চেয়ারম্যানি করি। আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, ঘষাঘষি করার জন্য মন্তলা স্টেশনটা বাইরে থাকবেন। মন্তলা স্টেশনে ঘষাঘষি করবেন, আগুন জ্বলবো বলে দিলাম। এটা বললাম আপনার আমরা চাই চেয়ারম্যান হিসেবে, আমি চাই শান্তিপূর্ণ পরিবেশ, যে পরিবেশ আরে আর দরকার নাই, শেষ আর দরকার নাই, পারবো। আচ্ছা ঠিক আছে, সবাই চেয়ারম্যান উনি আমরা সুখে দুঃখে থাকে, উনি আমাদের পার্শ্ববর্তী চেয়ারম্যান 2 নম্বরে রইল, উনি আমাদের ভাই, উনি কি কথা বলবো? সোহাগ ভাই দুইটা কথা কও, সোহাগ ভাই। ধন্যবাদ জানাই। মতো থাকবেন। কোন গ্যাঞ্জাম মারামারি কাটাকাটি হইলে এরপরে কিন্তু আমি অনেক কঠোর হব এবং আমাকে কঠোর জায়গায় হতে আপনারা নেবেন না, ঠিক আছে? এখন আমাদেরকে যাওয়ার জন্য পথ দেন। ধন্যবাদ, ভালো থাকবেন। উনি খুব একদম সিনসিয়ার